একমাত্র শয়তানের পথে যারা চলে তারা পীর মুর্শিদ ওলি আল্লাহ তাজিম চিন্তা করে না। অনেক কথা আছে, এত কথা কইতে পারব না, এত কথা বলার মতো শক্তি আমার আজকে নাই। তারপরেও বললাম, আপনারা আপনার বাবার পায়ের মধ্যে চুমা দিবেন, তাজিম করবেন, মার পায়ের মধ্যে চুমা দিবেন, আপনার উস্তাদের পায়ের মধ্যে চুমা দিবেন, পীরের পায়ের মধ্যে চুমা তাজিম করবেন। এতে যদি কোনো পাপ হয়, এই পাপের জন্য কালে হাসরের মাঠে আমি দায়ী থাকবো। আমি এর সেই বড় কথা বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। ওরে তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। ও গুরুজি নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, হাদিস বয়ানে শুনি আহলে বায়াত, নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। তাই তোমার কোন বংশেতে জন্ম জানতে ইচ্ছা হয়, তোমার কোন বংশেতে জন্ম জানতে ইচ্ছা হয়, তোমার কোন বংশেতে জন্ম জানতে ইচ্ছা হয়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গে কও আমায়, তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গে কও আমায়। ওরে তুমি না বুঝাইলে কথা পাইব, ও দয়াল তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। ও গুরুজি হয়, আমি কোন বট্টুকে করব সেজদা করে দাও নির্ণয়। নিরাকারে সেজদা হারাম বট্টুকে দিতে হয়, আমি কোন বট্টুকে করব সেজদা করে দাও নির্ণয়। যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়, এই মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায়? আর যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়, এই মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায়? তবে কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায়ে, কবে করছিল সেজদা দয়াল নবীর পায়ে, কবে করছিল সেজদা দয়াল গুরুর পায়ে, গুরু ধরি তোমার পায়ে, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়, গুরু ধরি তোমার পায়ে, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। ওরে তুমি না বুঝাইলে কথা পাইব, ও দয়াল তুমি না বুঝাইলে কথা পাইব কোথাও, গুরু ধরি তোমার পায়ে, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়, গুরু ধরি তোমার পায়ে, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। ও গুরুজি কুরআন পড়িয়া দেখলাম ক্লাসের ভিতরে, যদি বলো করো সেজদা, যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে। কুরআন পড়িয়া দেখলাম ক্লাসের ভিতরে, জন্ম মৃত্যু খোদা তাআলার এই দুনিয়ায় নাই, আহার নিদ্রা খোদা তাআলা কবু করে নাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা খোদা তাআলার নাই,
খোদা তাআলা দুনিয়াতে কাউরে জন্ম দেয় নাই, তাই সুবহান সরকারে পড়লো বলো কোথা নাই, সুবহান সরকারে করলো সুবহান সরকারে পড়ছে বলো কোথা নাই, ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইলে কও আমায়, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইলে কও আমায়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, ও দয়াল তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায় আমি আপনাদের কথা ভাইয়া গো আমায়, গুরু ধরি তোমার পায় আমি আপনাদের কথা ভাইয়া গো আমায়। আসতে বাবা, আমার গানের মধ্যে কয়েকটি কথা গুরুর কাছে রয়ে গেল। গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কমায়, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়। গুরু শিষ্যের পালাটাও দুই ভাবে হয়ে থাকে, একটা গুরু মানি না আর একটা হলো মানি। গুরু মানিয়াও কিছু বলা যায়, গান করা যায়, গুরু না মাইনাও গান করা যায়। করা যায়। যেটা আমাদের উচিত, আমি সেখান থেকেই কিছু বলবো, গানটা আমার সেইভাবেই। গুরু ধরি তোমার পায়, যেহেতু পায় গানের মধ্যে ধরছি, তাহলে তাকে মানাই হয়ে গেছে। মাইনা এবার জানতে চাইতেছি কি, শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত একজন নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। তাই দয়াল তোমার কোন বংশেতে জন্ম আমার জানতে ইচ্ছা হয়। যদি আপনি নবীর বংশের হন, আলহামদুলিল্লাহ, কিভাবে হন? আর যদি নবীর বংশের না হন, সেটাও আপনি বলবেন, আমার কোনো অসুবিধা নেই। যার ঘরে আল্লাহ আমারে পাঠাইছে নাকি, তারে আমার বাবা কইতেইব। হে যদি কামলা কৃষণ হয়, তাও আমার বাবা, ডিসিএসপি হয়, তাও আমার বাবা নাকি। আমার আল্লাহ ঘরে পাঠাইছে, সে আমার বাবা। আপনি আমার গুরু, আপনি যেই বংশেরই হন, আমার অসুবিধা নেই, আমি আপনাকে গুরু বলে স্বীকারই করব। কিন্তু আমার এলাকার 10 ভাইয়েরা যদি জিজ্ঞেস করে, কিরে তোর বাপের বংশ পরিচয়টা কি, তোর গুরুর বংশ পরিচয়টা কি, কোন বংশের, আমার একটু কইতে হয় না? না কইলে তো আবার লজ্জা পাইতে হয়। শুধু আমার একলা লজ্জা হবো না, আপনারও লজ্জা হবো। কেমন গোলা জন্মাইছে মিয়া, বাপের নামটাই জানে না, বাপের বংশ পরিচয়টা জানে না, এর নাম আপনার হইব। কাজে আমার বাধ্যই হেয়াই আপনার যাতে কোনো তোর নাম বদনাম না হয় বাবা, এই জন্য আমাকে এই কথাগুলো বলতে হয়। তাই বলছে তোমার কোন বংশেতে জন্ম আমার জানতে ইচ্ছা হয়। দ্বিতীয় ছন্দে এসেছে, নিরাকারে সেজদা হারাম, বর্জ্যকে নিতে হয়। আমি কোন বর্জ্যকে করবো, সেজদা আমারে করে দাও নির্ণয়। যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়, এই মানুষ কি মানুষের পায় সেজদা করা যায়? যদি বলো করা যায়, তাহলে আমরা দয়াল নবীর উম্মত। এই জন্যে কে কবে করছিল সেজদা দয়াল নবী মুহাম্মদের পায়। আমরা মুরিদ হইলেও নবীর উম্মত হইলে স্বীকার করি, মুরিদ যারা হই না তারাও কি আমরা নবীর উম্মত নাকি? আখেরি জামানার নবীর উম্মত। তো কাজে আমরা যদি নবীর উম্মত হয়ে থাকি, তাহলে আমরা যে উম্মত হইয়া এখন আপনি যদি বলেন বা আমরা যদি মানুষের সেজদা করি, তাহলে দয়াল নবীর পায় কেউ করছিল কিনা, যদি করে আমরা আরো করব। আর যদি কেউ না করে, তাহলে আমরা অন্যায় কাজ করতে রাজি না। তারপরে বলছে যদি বলো পীর হয়, পীরই আল্লাহ, তুমি সেজদা করো তারে। কোরআনও পড়িয়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে, নিরাকার লা শারিকা লা,
আমার আল্লাহ মালিক সাই জন্ম মৃত্যু আহার নিদ্রা খোদা তালার নাই নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ। আল্লাহ লা শারিক এক। আল্লাহ কারো জন্ম দেয় নাই, নিজে কারো জন্মিত না। আল্লাহ নিরাকার লা শারিক আল্লাহ, সে কারো মুখাপেক্ষী না, বরং আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। হে জন্ম নয় না, হে মরেও না, কিন্তু দয়াল আপনার বেলায় তো ব্যতিক্রম। তাই বলছে যদি বলো পীর হয় আল্লাহ, তুমি সেজদা করো তারে। কোরআনও পড়িয়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শারিক আল্লাহ, আল্লাহ মালিক সাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা আমার খোদা তালার নাই। এই জন্য সুবহান সরকারে পড়ছে মহা গোলক দাদা। বিষয়টা হলো কি বাবা, এই গানটা যিনি রচয়িতা লিখছে উনি আমার বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত চেয়ারম্যান, ওনার নাম আব্দুল সোবহান সরকার। আমি ওই সমিতির, বাংলাদেশ বাউল সমিতির মহাসচিব। আর আজকে যার সাথে পাল্লা পাল্লা তো আজকে নাম দিছেন আপনারা গুরু শিশু, পাল্লা তো বলে আবুল সরকার আর আবুল সরকার নাকি বাবা? পাল্লার নাম হইল আবুল আবুল। খালি পার্থক্য আমি কই সরকার, হ্যাঁ কয় ফকির। তারপরে হে আমি ফকির না, কিন্তু হে আবার সরকারও আছে। ফকির আবুল সরকার, আমার বেলায় ফকির নাই, হুদে আবুল সরকার। ফকিরের জায়গায় আমার একটা পদবি আছে, সেটা হইলো ছোট আবুল সরকার। ছোট আশীর্বাদ চাই, দোয়া চাই, দয়া চাই। ওই বাংলাদেশ বাউল সমিতির সিনিয়র সহসভাপতি, এটা হলো আজকের ফকির আবুল সরকার। সভাপতি যে মেন সভাপতি, হে হইল লেখছে মহাসচিব গাইতেছে, সিনিয়র সহসভাপতির জবাব দিয়েছে। আর যদি এখানে জবাব না হয় তাহলে এই বিচার মিরপুর পর্যন্ত যাইব, অর্থাৎ বাংলাদেশ বাউল সমিতিতে যাইব। আর একটা কথা বলতে চাই দয়াল, বলেন বলেন। দেখেন আমি গরিব মানুষ, গান গেয়ে খাই। আর একজন গরিব মানুষ হাল চাষ কইরা, কৃষানি কইরা, নিজের জমি হোক পরের জমি হোক কাজ কইরা খাই। আমরা বেশিরভাগ মানুষই খেটে খাওয়া মানুষ নাকি, যে যে কাজই করি। পেটে ভাতে কাজ করার জন্য যে সময়টা ব্যয় করি, ক্লান্ত হয়ে পড়ি, তারপরেও কয় এই শোয়ার আগে একটু নামাজ পড়ে সব। ওই যে মাইক দিয়ে ডাক পড়তেছে, আজান দিছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ আমারে ডাক পড়তেছে, আল্লাহ মহান, আল্লাহ মহান। কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। শোয়ার আগে হাত পা ভাঙে আসে, তারপর হচ্ছে একটুখানি নামাজ পড়ি। অনেকে পড়েন না আপনারা? আবার বেলা উঠতে না উঠতেই আমার যাওয়ার লাগবো চকে, হেই চিন্তায় বাঁচি নে। ওদিকে আবার ডাক পড়তেছে, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। ঘুম হইতে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমটাও ঠিক মতো পড়ার কাছে নেই, উঠে আবার ফিরে হাত মুখ দিয়ে এই শীতের মধ্যে তারপরে আবার ওই কাম করুন লাগে। যদি নিজের খেতে কাজ করি তো কারো জবাব দিন লাগে না। পরের খেতে কামলা দিতে গেলে কামলা কয়ে বেটা, কামলা মালিকে কয়ে বেটা আইসাস কাম করতে নিবি টাকা, তুই মাঝখানে নামাজ পড়তে যাস, যে জিরাস নামাজের সুতা দিয়ে যে জিরাস, এর টেহারা দিব কেমনে দিবি? তার কাছেও জবাব দিতে পারি না। তারপরেও বইলে কইয়া হ্যাঁ একটু স্যাক্রিফাইস করে, আমরাও করি। কতজনে পড়ে, কতজনে পড়ে না। যাও, আমি বলতেছি যারা পড়ে তাদের কথা। দিনে 5 বার পাঞ্জেগানা নামাজ পড়া, মাতা পিতার সেবা করা, ছোটকে স্নেহ বড়কে মান্য করা, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলা, ভালো ভালো কর্মগুলো করা, খারাপ কাজগুলো বাদ দেওয়া, এই সবগুলো যদি আমি কইরা বেড়াই, নামাজ পড়ি, রোজার দিনে রোজা রাখি, হজ সময় আসলে পারলে হজ করি, এত কিছু করার পরেও আমার মুরিদ হন লাগবো, আপনি একটু কম তো।
আমি এত কিছু করার পরেও আমার মুরিদ হইতে হইব? যদি বলেন হইতে হইব তা হন লাগবো। আর যদি বলেন যে না, এত ভালো কাম যারা করে তাগো আর মুরিদ হওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে তো একটু বাইসে গেলাম এক জায়গা থেকে। আপনি আমাদের একটু বুঝাবেন, যদি পৃথিবীতে ভালো ভালো কর্মগুলো করে, মাতা পিতার সেবা করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এই দান করে, সব ভালো কর্ম যারা করে তাদেরকে মুরিদ আবশ্যক, নাকি তার আর মুরিদ না হইলেও চলবে? যদি বলেন যে না তারপরে মুরিদন লাগবো, এত ভালো কর্ম করার পরেও যদি মুরিদন লাগে, তো ওই গিলে একদিকে থুয়ে তারপরে সব বাদ দিয়ে আপনার কাছে আইলে তা চলবো কিনা? আমি কয়েকটি কথা গানের মধ্যে রেখে গেলাম, আশা করি আমার দয়াল জবাব দিবে। আমার তো শুধু একটু খুঁচা দেওয়া নাকি বাবা, আমার পাল্লাটা তো শিষ্য, শুধুমাত্র একটুখানি খুঁচা দিয়ে দিব, আপনারা বসে বসে মুসা খাবেন নাকি? ওই যে মৌমাছির চাকে মধু, মধুর আর এক নাম মুসা। আমি দিব খালি একটু খুঁচা, আপনারা বসে বসে খাইবেন খালি মুসা। ওহো, আমার পাপেল সরকার কয় যে বাবা আপনি একলা মুড়ি তৈরি হইব নাকি আমার মায়ের মুড়ি দুন লাগবো? বলে হারি যায়। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই কথাটাও রয়ে গেল। সব এমনি তো কর্তা, বাড়ির কর্তাই তো আমি নাকি? আমি যদি কর্তা হই, মেন গুড়াটাই যদি মুড়ি দিয়ে জায়গা, তা আমার স্ত্রী যে হেরো মুড়ি দোন লাগবো কিনা, যদি মুড়ি থইতে হয়তো কইবেন, আর যদি হেরে থুই আমি একলা হইলে হয় চলে, তাহলে তাও তো একটু জানে বাসা যায়। আপনি বিষয়টা একটু বুঝাইয়া বলবেন। নিতে হয় কোন বর্জুকে করব সেজদা, করে দাও নির্ণয়। নিরাকারে সেজদা হারাম, বর্জুক নিতে হয় কোন বর্জুকে করব সেজদা, করে দাও নির্ণয়। যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায়? বলো কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায়? কবে করছিল সেজদা দয়াল নবীর পায়? কবে করছিল সেজদা দয়াল নবীর পায়? গুরু ধরি তোমার তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কো আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কো আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কো তো বাবা। বসেন বাবা। দুনিয়াতে আমার দেখা একটি কথা বলবো বাবা, সেটা হলো যারা দুনিয়াতে নামাজ কালাম পড়ে তাকে জীবনটা অনেক সুন্দর যায়। কেমন সুন্দর যায়? তারা পাক শাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের চেহারা পাতিও একটু উজ্জ্বল থাকে। একটু ইস্ত্রি করা কাপড় চোপড় পরে
অসুখ বিসুখও তাদের একটু কম হয়। কেন? 5 বার তারা ওযু করে, 5 বার উঠো বসো নামাজ পড়ে। এই ইবাদতের সাথে একটা শরীর চর্চাও হয়ে যায়। আর আমরা যারা পীর মুর্শিদের দরবারে গোলামি করি, তাগো ধুলা বালু মাখা গায়ে থাকে, অত জামা কাপড় ধুয়ে স্ত্রী কইরে তারপর পরুন লাগবো, মাথায় কতগুলি তেল দিয়ে তারপর মাথা আশ্রয় চলুন লাগবো, এই চিন্তাটা তারা করে না। নামাজ পড়তে গেলে যে শারীরিক কসরত হয়, ব্যায়াম হয়, সেই কাজটাও আমাদের তেমন হয় না। পরিশেষে বাবা কথা বলেন না, কথা বলেন না, একটু চলতে দেন, থাকি বাবা। ওই লোকগুলি দুনিয়াতে আস্তে 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 স্বাবলম্বী হইতে থাকে। আর যারা গুরু গোসাইয়ের হাত ধরা মানুষ, এরা উঁচু জায়গা থেকে আস্তে আস্তে খালি নিচু জায়গায় আসে। আস্তে আস্তে বাড়ি ঘর থাকে না, কাপড় চুপড় থাকে না, বউ বুলাবান থাকে না, দুঃখ ছাড়া কপালে কোনো সুখ জুটে না। আমি আপনার কাছে এই কথাটা জানতে চাই দয়াল, যদি গুরুর কাছেই গেলাম, গুরুর হাতে ধরলাম, গুরুর ভজনই করব, এটা যদি ভালো কাজই হয়, তাহলে এই ভালো কাজ করতে যাইয়া ওই মানুষগুলি অর্থাৎ আমাদের কপালে এত দুঃখ দুর্দশা আসে কেন? পথের কাঙ্গাল আমারে বানাই লাই আমার দয়াল চাঁদ, পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমারে বানাইলাই আমার হোসেন শাহ, পথের কাঙ্গাল আমারে বানাইলা। চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম, চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম, চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাই আমার মধু চান, পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমারে বানাইলাই আমার হাসিব চাঁদ, পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমারে বানাইলা রে দয়াল গে, পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমারে বানাইলা রে দয়াল গে, পথের কাঙ্গাল আমারে বানাইলা। সবার তরে করলা দয়া, আমায় না ঠাই দিলা রে দয়াল, আমায় না ঠাই দিলা, সবার তরে করলা দয়া, আমায় না খাই দিলা রে দয়াল, আমায় না খাই দিলা, সবার তরে করলা দয়া, আমার না ঠাই দিলা হুসেন শাহ, আমায় না ঠাই দিলা, মাটির দেহে কেমন কইরা সইব এত জ্বালা, ও মাটির দেহে কেমন কইরা সইব এত জ্বালা, ও মাটির দেহে কেমন কইরা সইব এত জ্বালায় আমার হুসেন শাহ, পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমারে বানাইলা আমার মধু বাবা,
পথের কাঙ্গাল আমারে বানাইলা। এ চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম, ও চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম রে দয়াল পথের কাঙ্গাল আমারে বানাইলা। পথের কাঙ্গাল আমারে বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমারে যে তোমারে ডাকে তারে অকুলে বসাইলা রে দয়াল, অকুলে বসাইলা। যে তোমারে ডাকে তারে অকুলে ভাসাইলা রে দয়াল, অকুলে ভাসাইলা। যে তোমারে ডাকে তারে অকুলে বসাইলা, হুশের শান অকুলে ভাসাইলা। মরণ কালে দিও দয়াল তোমার চরণ ধুলা। মরণ কালে দিও বাজান তোমার চরণ ধুলা। মরণ কালে দিও হুসেন শাহ তোমার চরণ ধুলায় আমার দয়াল রে পথের কাঙ্গাল আমার বানাইলা। পথের কাঙ্গাল আমার বানাইলা আমার আসিফ জান, পথের কাঙ্গাল আমার বানাইলা। চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম, ও চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম আমার দয়াল পথের কাঙ্গাল আমার বানাইলা। পথের কাঙ্গাল আমার বানাইলা আমার মধুরা। পথের কাঙ্গাল আমার বানাইলা। পথের কাঙ্গাল আমার বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমার বানাইলা। তোমার আশায় কাছিয়া থাকবো ডুবু কায়ু বেলা রে দয়াল, ডুবু কায়ু বেলা। তোমার আশায় আছি থাকবো ডুবু কায়ু বেলা রে দয়াল, ডুবু কায়ু বেলা। তোমার আশায় আছি থাকবো ডুবু কায়ু বেলা রে দয়াল, ডুবু কায়ু বেলা। আলেরা কয় নিদান কালে নিও বলে তুইলা। আলেয়া কইদান কালে দিও চলে তুইলা। আলেয়া কয় নিদান কালে নিও বলে তুইলা আমার মধু চাঁদ। পথের কাঙ্গাল আমারে বানাইলা। পথের কাঙ্গাল আমারে বানাইলা আমার মধু বাবা। পথের কাঙ্গাল আমারে বানাইলা। ওরে চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম, ও চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম আমার দয়াল পথের কাঙ্গাল আমার বানাইলা। পথের কাঙ্গাল আমার বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমার বানাইলা। যে তোমারে ডাকে তারে অকুলে ভাসাইলা রে বাবা, অকুলে ভাসাইলা। যে তোমারে ডাকে তারে অকুলে ভাসাইলা রে দয়াল, অকুলে ভাসাইলা। তোমারে ডাকে তারে অকুলে ভাসাইলা রে দয়াল, অকুলে ভাসাইলা। ওরে মাটির দেহে কেমন করে সইব এত জ্বালা। মাটিতে এত জ্বালা, মাটির দেহে কেমন কইরা সইব এত জ্বালায় আমার হোসেন শাহ। পথের কাঙ্গাল আমারে বানাইলা। পথের কাঙ্গাল আমারে বানাইলা আমার হোসেন শাহ।
পথের কাঙ্গাল আমারে বানাইলা ওরে চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম গো। চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম। আমারে বানাইলা রে পথের কাঙ্গাল আমারে পথের কাঙ্গাল আমারে বানাইলা। বাংলাদেশের অন্যতম গায়ক, উনি আমার সংগঠনের মহাসচিব, আর সুবহান সরকার হলো চেয়ারম্যান। আর আমি ওই না পারলে মাঝে মাঝে ডাক দিই আর কি। মানে সভাপতি নাই, তুমি একটা খোঁজা দিয়ে। তা আমার ভাই মহারাজ আবুল সরকার, নামের সাথে মহারাজ, তিনি হলো শিষ্যের ভূমিকায়। আবুল সরকার শুধু আবুল সরকার নয়, একজন পীর সাহেব, একজন খেলাফত প্রাপ্ত খলিফা। তার সাথে গুরুর গান গাওয়া তো আমার জন্য আজকে বড় একটা কঠিন ব্যাপার। তাই তাই তা আমি বলবো, অনেক ভুল ত্রুটি হতেই পারে। নিজের সন্তান হিসাবে ক্ষমার দৃষ্টির দিকে, তরিকার ভাই হিসাবে দয়া দোয়া আশীর্বাদ উভয়ের জন্য কামনা করি। তো প্রথম যে গানটা আমাদের সামনে আপনারা শুনলেন, এত গঠনমূলক ভাবে গুরু শিষ্যের পাড়ার মধ্যে গান লেখেছে তা আমার জানা মতে নাই আমি দেখি না। সেই গানটা হলো, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়। এই জগতে গুরু যদিও হয় কারো বেশ্যার নন্দন, তবুও সে আমার কাছে পতিত বাবন। সমস্যাটা কোথায়? আমার রসুল বলেন, মাসালা আহলে বাইতিহি কামা সাপিসালা মান দাখালা মিন নূহি ফানাজ্জি। নূহ নবীর সময় একটা প্রলয় হয়েছিল। ওই সময় যারা নূহ নবীর কিস্তির মধ্যে উঠেছিলেন এরা হয়েছিলেন নাজাতি, আর যারা উঠে নাই এরা হয়ে গেল জাহান্নামী। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের জন্য আমার নাজাতের তরি হইলে আমার আহলে বায়াত। আহল মানে আমার পরিবার, বায়াত মানে হলো বিক্রয় হবে। যারা আমার পরিবারের মধ্যে বিক্রয় হবে, আমার বংশের মধ্যে বিক্রয় হবে, তারা কখনোই হালাক প্রাপ্ত হবে না, তারা হয়ে যাবে নাজাতি। আরে এখন সমস্যা হইল, আপনার যে পীর ধরবো আমরা, আপনি কি নবীর বংশ কিনা? কারণ দয়াল নবীর তো কোনো ছেলেই নাই। তা যার ছেলে নাই তার বংশ কোত্থেকে আসে? এ জায়গাটা বড় মারাত্মক কথা আছে। তাহলে আপনি যে পীর হইলেন, আপনি নবীর বংশ কি করে হলেন যে আপনার কাছে আমাদেরকে বায়াত হতে হবে? যদি নবীর বংশ হয় তাহলে সমস্যা নাই, নাহলে সমস্যা আছে। এই জন্য পীর দেওয়া লাগবো, যাই না ভাত খাওয়া লাগবো সেই না। কি বাবা, আজকাল তো বর্তমান সাদা পীরের চোট বেশি। হ্যাঁ, সাদা পীর তো বাইরেছি সরকার, আবার বর্তমানে স্বঘোষিত পীরও আছে।
তাহলে এখানে নবীর বংশ কিভাবে আপনি হইলেন তার পরিচয় দিতে হবে, অর্থাৎ আমার বংশ পরিচয়টা। 2 নম্বরের প্রশ্ন হইল, সূরা জারিয়াতের মধ্যে বলেছেন কুতিলা খুররা সোনাল, অনুমানকারী ধ্বংস হয়ে যাক। আল্লাহ কয়, আল্লাহ বলতেছে অনুমানকারী রে কি ধ্বংস হয়ে যাক। আবার দেখতে চাইলে মার খাওয়া লাগবে। কেউ একদিকে কইতেছে অনুমানকারী ধ্বংস হয়ে যাক, আবার সূরা বনে ইসরাইলের মধ্যে বলা হয়েছে আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদিলুস সাবিলা। এহ জগতে যারা আমার থেকে অন্ধ থাকবে, হাসরেও তারা অন্ধ, আর অন্ধর জন্যই হইল জাহান্নাম, কোনো হিসাব নেওয়া হবে না। বাজানটা কথাগুলি কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে আমার শিষ্যের প্রশ্ন হলো, নিরাকারে সেজদা হারাম, বর্জকে নিতে হয়। কোন বর্জকে সেজদা করব করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষ রে কি সেজদা করা? যদি মানুষ হইয়া মানুষের সেজদা করা যায়, তাহলে আমার নবীর কেউ সেজদা করছে কিনা? আমরা তো সেই নবীর উম্মত নাকি? আমরা কার উম্মত? নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত। অতএব তারে যদি কেউ এই ভক্তি সেজদা করে থাকে, আমিও আমার পীরকে ভক্তি সেজদা। বাপ রে বাপ, এমন একটা জায়গায় আপনি আমার নিবেন, আমি লাস্টে আসছে যদি বলো পীরি আল্লাহ, সেজদা করো তারে। কুরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা আল্লাহর কিছুই নাই। এখন গুরু তো খায়, গুরু তো ঘুমায়, গুরু তো পোলাপান জন্মায়, গুরু তো মারা গেল, আল্লাহর সাথে তো মিল ভুললো না। এখন সুবহান সরকারে পড়ছে গোলক দাদা, অত্যন্ত গঠনমূলক প্রশ্ন করার জন্য আমি উত্তর করতে পারি আর না পারি, বাবা প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমরা বর্তমানে কিছু গান বাজনা করি, তাতে পরিশেষে মানুষ যাতে গুরু মুর্শিদ না ধরে তার ব্যবস্থা করি, তুই বাড়ি যাই। আর একটা প্রশ্ন হলো, আমি তো বায়াত হইলাম, এই যে আবার আমাকে পাপেল সরকার আছে আজকে, আমার বাবাজি আবার উনি আর একটা ফুসা দিয়ে কইছে আমি একলাই হবো না আমার মাই হইব। ভালো 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 বাইসে থাকো শোনা, আমার কপালে যাওয়াই তাই হবে। এবার দুটো কথা বলি। কুরআন শরীফ আল্লাহ তাআলা, বাজার দুটো কথা বলা যাবে নাকি? যাবে। কোরআনটা হলো আমাদের জীবন বিধান, ঠিক কিনা? কোরআনে আল্লাহ কি কয়? সূরা লোকমানের 20 নম্বর আয়াত কি বলা হয়েছে? আসবাকা আলাইকুম নিয়ামাহু আল জাহির ওয়াল বাতিনান। হে মানুষ, তোমাদের জন্য 2 প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। একটা হলো প্রকাশ্য নিয়ামত, আর একটা হইল অপ্রকাশ্য নিয়ামত। একটা হইল জাহিরি এলেম, আর একটা হইল বাতিনি এলেম। কয় প্রকারের বললাম? জাহির বাতিন, 2 প্রকারের এলেম। এই 2 প্রকারের এলেমের মধ্যে যেটা জাহিরি এলেম, এটা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদে গ্রামের মক্তব থেকে পাওয়া যায়। আপনি জেনারেল লাইনে পড়বেন, সেখানে যদি আপনি পড়তে যান, হাই স্কুলে যাবেন,
কলেজের মধ্যে যাবেন, বড় বড় ডিগ্রি আনবার জন্য বিদেশে গিয়ে বড় বড় ইউনিভার্সিটির মধ্যে আপনি যাবেন। সেই লেখাপড়ায় মানুষ কি হয়, যদি ওই লাইনে আপনি পড়েন তাহলে ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। আরবি লাইনে পড়বেন হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মৌলবী হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না, যাবে না। কি যাবে? না। এমন কোন স্কুল কলেজের নাম আছে সেই কলেজে পড়লে পরে আমার হোসেন শাহ বাবা হওয়া যাবে, আরে, শাহজালাল হওয়া যাবে, খানজাহান আলী হওয়া যাবে, শাহ আলী বাবা হওয়া যাবে, আমার খাজা বাবা হওয়া যাবে? আছে? আমার আল্লাহ কয়, আর যদি আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহ আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা ওলি। হায়, হ্যাঁ বাচ্চা। একটা কথা আবুল ভাইকে বলি, নবুয়তের ভাষায় যাদেরকে নবী বলা হয়, খুব খেয়াল করবেন, নবুয়তের ভাষায় যাদেরকে নবী বলা হয়, বেলায়েতের ভাষায় তাদেরকে পীর মুর্শিদ ওলি আল্লাহ বলা হয়। নবুয়তের ভাষায় যাদেরকে নবী বলা হয়, বেলায়েতের ভাষায় তারা নায়েবে রাসূল পীর মুর্শিদ ওলি আল্লাহ বলা হয়। একজন মানুষ যখন আত্মসমর্পণ করতে হবে, ওই রাখো 5 ওয়াক্ত নামাজ ভাঙা পুরুষ করে পরে, 30টা রোজা করে, হজ যাকাত কালেমা কুরবানি যা আছে সব উনি করে। আচ্ছা করেন গে, আচ্ছা আগে নামাজ না আগে মুসলমান? হ্যাঁ, আগে নামাজ না মুসলমান আগে? কুরআন শরীফে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান না হইয়া কেউ তোমরা কবরে আসিও না। আমি হক, আমাকে ভয় করো, আমার ইবাদত করো, আর মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসিও না। মুসলমানি অন্যায় কে খাই নামাজি পড়বে লাগছে, হ্যাঁ, না, নামাজ পড়ছেন নি? এই জন্যই তো আল্লাহ আমার কথা বলে না। ঠিক। আর মুসলমান বাবাজি 5 ওয়াক্ত নামাজ যে মানুষটা পড়ে তারে মানুষ কি কয়? নামাজি, হ্যাঁ, নামাজি। হজ করলে কি কয়? আজি, যাকাত দান খয়রাত বেশি করলে কি কয়? কুরবানি দিলে মানুষ কয় খুব ত্যাগী লোক। তাহলে নামাজ পড়লে নামাজি, রোজা করলে কি হয়? রোজাদার। হজ করলে হাজি, দান খয়রাত বেশি করলে সে হয় দানবীর। তাহলে মুসলমান কারে কয়? আচ্ছা, মুসলমান কারে কয়? মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। হ্যাঁ, কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে। আল্লাহর কোনদিন দেখছেন? আর সরাসরি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যাইতো তাহলে যুগে যুগে নবী রাসূল পীর মুর্শিদরা এসে কি মাইসের বাড়ির ধান খাইতে খাইবো? তাই তো মনে হয়। কেউ বাবাজি, নবীদের সময় নবীদের কাছে, বিলায়েতের সময় বিলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহদের কাছে আতি আল্লাহ আতি রাসূল ওলিল আমরি মিনকুম, তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে, তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। ওই মানুষটা আপনাকে পাঠ করাই দিবেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাজটা যিনি করেন নাই তিনি মুসলমান আপনি মনে করেন না। হ্যাঁ, যারা বাতুরি নিয়ামত প্রাপ্ত হয়
যারা সম্মুখ গুরুর কাছে কামেল মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে সালাত সাধনা করিয়া নিজেকে পরিশুদ্ধ করিয়াছেন, আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, অর্থাৎ যেই মুহাম্মদ ছিল, যেই মুহাম্মদ আছে, আর যেই মুহাম্মদ থাকবে, সেই মুহাম্মদী নূরে মুহাম্মদী সত্তা যার মধ্যে বর্তিত হয়, তিনি হলো মুহাম্মদের বংশধর। কথাটা বোঝা গেছে? আচ্ছা, চেয়ারম্যান কারো ঘরে জন্ম লয়? কথা কর দেখেন। এই যে এখানে আছে আমাকে দেখলাম রানা সাহেব, ওসি কারো ঘরে জন্ম লয়, এসপি কারো ঘরে জন্ম লয়, ডিসি কারো ঘরে জন্ম লয়। কথা কর না কেন? ডিসি হইলে একটা পদের নাম, ঠিক কিনা? ডিসি হলো পদের নাম, একটা পদের নাম। পীর, মুর্শিদ, অলি, আউলিয়া, এটা একটা পদের নাম দিয়ে, এটা কারো ঘরে জন্ম লয় না, কাউকে জন্ম এটা হইতে হয়। এটা রক্তের বংশ না শোনা, এটা আমার নবীর রেসালাতের বংশধর। সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পর্দা নিয়ে চলে যাবেন, বেসাল হয়ে যাবেন, ধর্মটা কোত্থেকে মানুষ পাবে? আল্লাহ রসুল বলেছিলেন কি, ওয়ালামাউ উম্মতি কাম্বি বনি ইসরাইল, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা বনি ইসরাইল নবীদের চাইতেও হবে উত্তম। তারা ওয়ারিসালাতুল আল উলামা ওয়ারিসালাতুল আম্বিয়া, হক্কানি আলেম উলামা, তাদেরকে পীর, মুর্শিদ, অলি, আল্লাহ বলা হয়, যারা সেই বাতুরি নিয়ামত অর্জন করেছেন, যাদের উপরে ইলহাম নাজিল হয়। নবীগণের উপরে ওহী নাজিল হয়েছে, আল্লাহর অলিগণের উপরে ইলহাম। সেই ইলহাম প্রাপ্ত মানুষ যারা, নূরে মুহাম্মদী সত্তা যার মধ্যে বর্ত আছে, তিনি হলো মুহাম্মদের সেই সত্তা। আমার হোসেন শাহ বাবা পাইছে, তাই উনি আল্লাহর অলি হয়ে ভক্তগো মানুষকে ভক্ত বানায়। এটা জন্ম নিলেই হবে না, এটা রক্তের বিষয় না, এটা কামাই করতে হয়, তাবেদারি করে, গোলামি করে, পাইরবি করে, এটা আনতে হয়। নবুয়ত পাইলে নবী হয়, আর খেলাফত পাইলে পীর। এই নবীর বংশ, আমি সেই ধারায় আসছি, তাই আমাকে এই গুরু দায়িত্ব আমার মুর্শিদ আমাকে দিয়েছেন জগৎবাসীকে বোঝানোর জন্য। একটি গান আগে করব, তারপরে আবার সামনে কিছু কথা বলতে হবে। বাজানটা বিরক্ত হয়েছেন নাকি আপনারা? কথাগুলি কি আমি দলিলের বাইরে বলছি? তবে অনুরোধ করি, যারা এখনো পীর মুর্শিদ ধরেন নাই, এখনো যারা পীর মুর্শিদ ধরেন নাই, তাদেরকে পায়ে ধরে বলে যাই, বাবা ছোট, মিশকাত শরীফ হাদিসের একটি হাদিস বলি। মিশকাত শরীফ যেটা প্রথম পড়ানো হয় মাদ্রাসায়, মিশকাতুল মাসাবি, এটাকে মিশকাত শরীফ বলা হয়। এই মিশকাত শরীফের জিল্লে সানির অধ্যায়ে একটি হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত হয়েছে, অমান মাতা আলাই সাপি আনহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। মানা না মানা আপনার, বলার দায়িত্ব আমার, আল্লাহ আমারে দিছে, আমি বললাম। মানা আর না মানার দায়িত্ব আপনার, তকদির। একটি গান করব, তারপরে দুই একটা কথা আমি শেষ করে দিয়েছি। আমি আরো কয়েকটা কথা আমাদের আছে, আমরা সেটা গানের পরে আমি গানের মাঝে বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। এই যে বিজ্ঞানময় বিধাতা যিনি, বিজ্ঞানময় বিধাতারা যিনি, ওরে আত্মা রূপে আছেই
কেমন ধন আমার পাগল মন ছিলে না রে গুরু কেমন ধন বাবাজিরা মিথ্যে কথা শুনতে শুনতে এখন মিথ্যাটাই সত্য হয়ে গেছে। দুই নাম্বার ঘি খাইতে খাইতে পেট গেছে এখন শক্ত হয়ে, এক নাম্বার ঘি খাইলেই পাতলা পায়খানা হয়। মাদার জাত ওলি আমার বড় পীর গাউসুল আজম, ঠিক কিনা? তিনি মায়ের গর্ভের থেকে আল্লাহর ওলি। এই ভারতবর্ষে যে না আসলে আমরা মুসলমানই হইতাম না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ইনিও মাদার জাত ওলি। এরা আমার খাজা বাবা পীর ধরছে 14 বছর বয়সে, আর বড় পীর সাহেব পীর ধরছে 15 বছর বয়সে। নিজামুদ্দিন আউলিয়া পীর ধরছে, কুতুবউদ্দিন কাকি পীর ধরেছেন, শেখ ফরিদ আউলিয়া পীর ধরেছেন। পৃথিবীর সবচাইতে বড় মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, তার পীর কেবলা হলো শামস তাবরেজি রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের পাবনা শাহজাদপুরে ঘুমিয়ে আছে। বাবাজি বড় বড় আলেম ওলামা যারা, একজন মানুষ আমি দেখলাম না তারা পীর মুর্শিদ ধরে নাই। চার মাযহাবের চার ইমাম এরা পীর ধরেছেন। সিয়াসতটা 6টা হাদিস দেখছে যারা, তারা পীর ধরেছেন। আর এখন সমাজ হয়ে গেছে কি পীর দেওয়া লাগবে না। অনন্ত আদি বিধাতা, মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রাসূল রূপে করলো আগমন। ওই আমার বন্ধু রে রাসূল রূপে করলো আগমন, পাগল মনরে রাসূল রূপে করলো আগমন। অনন্ত আদি বিধাতা, মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রাসূল রূপে করলো আগমন। রাসূল রূপে করলো আগমন, জগৎবাসী যে রাসূল রূপে করলো আগমন। মানুষ রববিয়া সঙ্গে লয়া, রববিয়া সঙ্গে লইয়া ওরে সালাত প্রকাশ করিয়া, মাসুক হইয়া রাখে ভক্তের মন জগতে, মাসুক হইয়া গুরু কেমন ধন বাজান, ইলিনারে বসে চিরতন আমার বাজান রে। ইলিনারে গুরু কেমন ধন বাজান, ইলিনারে বসে চিরতন জগৎবাসী রে। ইলিনারে গুরু কেমন ধন। আরে সালাতে প্রতিষ্ঠা হলো, এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল। তাই তো মানুষ আশিক হইয়া ভজে ওই চরণ, আমার বাজান রে আশিক হইয়া ভজে ওই চরণ, আমার বন্ধু রে আশিক হইয়া ভজে ওই চরণ। আরে সালাতে প্রতিষ্ঠা হলো, মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল গো। আশিক হইয়া ভজে তার চরণ, আমার বাজান রে আশিক হইয়া ভজে ওই চরণ, আমার বন্ধু রে আশিক হইয়া ভজে ওই চরণ।
বলো মানুষ গুরু আলীর আগমন জগতে ওই মানুষ গুরু আগমন আমার বন্ধুকে দিলি না রে গুরু কেমন ধন বাজা দিলি না রে মুচি চিরতুল জগৎ রে দিলি না রে গুরু কেমন ধন বাজা দিলি না রে মুচি চিরতুল আমার পকরে দিলি না রে গুরু কেমন ধন ছোট ছোট বাজারে ছোট বাজার একটা কথা আপনাদের সামনে বলুন বাবা, যদি আমারে কেউ মারেন পরে মারবেন, আচ্ছা আল্লাহ আল্লাহ শব্দটা বলি কিনা, আল্লাহ বিষয়টা কি আমার একটু বলবেন কেউ? এর ডেফিনিশনটা কি হবে, এর বাস্তবতাটা কি হবে? এই যে আল্লাহ আল্লাহ করে আমরা ডাকি, আল্লাহ বিষয়টা কি, এটা আমরা কেউ সমাধান দিতে, এটা সমাধান দিবে কে? আল্লাহ নিজেই। আল্লাহ আল্লাহকে হয়তো প্রশ্নই করা হয়েছে আল্লাহ তুমি কি, আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নূর হলো আমি আল্লাহ। আবুল সরকার সাহেব, আল্লাহ যখন থাকে তখনও আল্লাহ নূর থাকে, নূর অবস্থায় যখন থাকে তখন তার নাম হইল আল্লাহ, আর ওই নূর যখন আকার ধারণ করে তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ আল্লাহ। মেম্বার সাহেব কথা বলেন না। ওই নূর যখন আকার ধারণ করে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রমাণ কি? কুরআন সূরা ফাত্তার প্রথম রুকু 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যাহারা আপনার হাতের সাথে হাত দিয়ে শপথ গ্রহণ করিল, যাদের হাতের উপরে আপনার হাত, ইয়াদুল্লাহ মানে হাত, যাদের হাতের উপরে আপনার হাত তাদেরকে বলে দেন ওটা আপনার হাত না, ওটা আমার হাত। সুবহানাল্লাহ। তার বর্জক ধরুম না, বর্জক ধরুম কি পাথরের মিয়া? জালালউদ্দিন রুমি বলেছেন মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে পাইবে। সুবহানাল্লাহ। আর পারস্যের মৌলানা পোয়ালি শাকালান্দার বলেছেন বাকা শালে শায়েকে দিদামে মুস্তফারা নৌ দিদাম মুস্তফারাকে বালকে খোদারা, আমি আমার পীরের চেহারার মধ্যে মুহাম্মদ মুস্তাফাকে দর্শন করিয়াছি। না না না, শুধু মুহাম্মদ মুস্তাফাকে নয়, আমি আমার খোদাকেও দর্শন করিয়াছি। এই বর্জক ব্যতীত কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য লাভ করবে না। মানুষকে সেজদা মানুষ করবে, মানুষ হয়ে মানুষকে সেজদা করলে সে অপরাধী হয়ে যাবে, কিন্তু মানুষ হয়ে ওলি আল্লাহকে সেজদা করবে, মানুষ হয়ে নূরে মুহাম্মদকে সেজদা করা কুরআনের কোথাও লেখা নাই। মানুষ কি মানুষকে সেজদা করে না নূরে মুহাম্মদকে সেজদা করে? কোনটা করে? একজন জেলা প্রশাসক যে ডিসি, উনি একজন পীরের পায়ে যে কদম বসি করে, করে কিনা? কেন করে? তার মধ্যে নূরে মুহাম্মদী সত্তা ভরা, তারে সেজদা করে, মানুষ সেজদা করে না। দয়াল নবী রে, মানুষ তো সেজদা করছেই, চন্দ্র সূর্য নক্ষত্র সব সৃষ্টি নবীরে সেজদা করছে। সুবহানাল্লাহ। এটা বলতে গেলে 2-1 ঘন্টা পরে দলিল দিতে পারবো। এরপরে আসেন তাফসিরে রুহুল বায়ান। কি তাফসিরে রুহুল বায়ান? আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হযরতিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ খানায়। আমার
আমার মুর্শিদ আমার মধু বাবা, তার চেয়ে বড় ওলি আমার কাছে আছে কেউ? আল্লাহর অলিগণ খানায় কাবা হইতে অতি অতি উত্তম সুবহান কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া মুর্শিদ মানিয়া নূরে মুজাসসাম মানিয়া হানাফি শায়ক অবস্থায় যদি তার হাতের মধ্যে চুমা লাগায়, পায়ের মধ্যে চুমা লাগায়, ও বাবা, আমার আল্লাহ কয় আরে। ওই অলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ আদম রে সেজদা করছে ফেরেশতারা, আল্লাহ আগে আদম রে সেজদা করাইছে, ইয়াকুব নবী ইউসুফ নবীর পায়ের মধ্যে সেজদা করছে। আমার নবীরে তো বাদশারা, দেশের বাদশারা এসে ইসলাম গ্রহণ করতে এসেই আগে নবীর দরবারে গিয়ে নবীর হাতের মধ্যে চুমা দিয়েছে, পায়ের মধ্যে চুমা দিয়েছে। এটা বুখারী শরীফের আদাবুল মুফরাদটা বললেই পাওয়া যায়। বুখারী শরীফের আদাবুল মুফরাদ, এগুলো বলতে গেলে আমার কাছে বহু দলিল আছে, পড়ে পড়ে শোনাইতে পারো। এটা হলো তাজিমি সেজদা, পীরকে সেজদা করা, তাজিম করা। আর দেওবন্দের ফাতোয়ার মধ্যে লেখছে দিনদার পারহেজগার আউলিয়া ইকরাম মুস্তাকিক কদম বসি করনে মুস্তাহাবে, একজন মানুষ 5 জনের পায়ের মধ্যে চুমা দিতে পারবে, 5 জনের পায়ের মধ্যে তাজিম করতে পারবে। একটা সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিতে, ছাত্র তার মাস্টারের পায়ের মধ্যে এই চুমাটা, এই যে সেজদাটাই তাজিম দেয়। দেশের নেককার বাদশা হইলে প্রজা তার পায়ের মধ্যে এই সেজদা দিতে পারবো, ভক্ত তার পীরকে এই তাজিমি সেজদাটা দিতে কেন কেন দিব? বুখারী শরীফ হাদিসের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। একমাত্র শয়তানের পথে যারা চলে তারা পীর মুর্শিদ ওলি আল্লাহকে তাজিমি সেজদা করে না। অনেক কথা আছে, এত কথা কইতে পারব না, এত কথা বলার মতো শক্তি আমার আজকে নাই। তারপরেও বললাম আপনারা আপনার বাবার পায়ের মধ্যে চুমা দিবেন, তাজিম করবেন, মার পায়ের মধ্যে চুমা দিবেন, আপনার উস্তাদের পায়ের মধ্যে চুমা দিবেন, পীরের পায়ের মধ্যে চুমা তাজিম করবেন। এতে যদি কোনো পাপ হয়, এই পাপের জন্য কালে হাসরের মাঠে আমি দায়ী থাকবো। আমি এর চাইতে বড় কথা আচ্ছা আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি বাবা। আচ্ছা এই যে আমাকে আবুল সরকারটা প্রশ্ন করছে মেয়ে লোকের বায়াত হওয়া লাগবো কিনা? আচ্ছা মেয়ে মাসি কি নামাজ পড়া লাগবো? লাগবো লাগবো আমাদের দেশে লাগবো। বাহ, কে পুষে মানুষ বললি তবু হবে না, কাকা বললি তো কাকির হয়ে যাবো, তাই তো। কাহি নামাজ পড়বো কে? আচ্ছা আমরা রোজা রাখি, মেয়ে মানুষ রোজা রাখে না, রাখে তাকে কি কটা কম আছে? না, তাকেও 30টা, আমাকেও তাকে কটা কম আছে, হে কটা পরে হাইরে দেওয়া নাকি, তাই না? তাহলে আমাকেও রোজা 30টা, মেয়ে মাইসের রোজা, আমাকেও 5 ওয়াক্ত নামাজ, তাকেও 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা পুরুষ মাইসি কবরের মধ্যে ফেরেশতা হিসেবে মেয়ে মাইসি কবরে যাবো না? বাহ বাহ, আস্তে খুব খেয়াল করেন। তালাবুল ইলমুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিমান ও মুসলিমাত, মুসলিমিন ও মুসলিমাত। ইলম শিক্ষা হলো নারী পুরুষের জন্য সমান ভাগে ফরজ। ইবাদত বন্দেগী নারী পুরুষের জন্য ফরজ, সমান ভাগে ফরজ। ইলম শিক্ষাটাও নারী পুরুষের জন্য ফরজ। তারপরেও কাফেররা মানবে না বিধায়ী সূরা মুমতাহিনার 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত পড়েন। হে রাসূল, যেই সমস্ত নারীগণ আপনার কাছে শপথ গ্রহণ করতে আসিয়াছে, আনুগত্য স্বীকার করার জন্য আসিয়াছে, তাদেরকেও আপনি বায়াত করেন। আর কি না যে তুই মরে যাইছিস, তোর বড় বকে, তুই যে তোর বড় গুরু, স্বামী তো বড় গুরু নাকি? স্বামী বড় গুরু রে,
হ্যাঁ তা আপনারা পীর সাহেবরে কি করেন? বাবা কন না দুলে ভাই কন? বাবা কই হ্যাঁ? বাবা কই পীর সাহেবরে মাঝে কি কয়? বাবা কয় না? হ্যাঁ বাবা তা কই তুমি যদি তোমার বোর পীর হও তাহলে তোমার তো বাবা সাপ্রায়ে নারী পুরুষ আল্লাহ বলেছেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া বুদুন। জিন ইনসানকে তৈরি করছে আমার ইবাদত করার জন্য। আমি এই বিষয়ে বাবা আরো যদি 2-4 ঘন্টা বলতে বলেন আমি দলিল দিয়ে বলতে পারবো। অত কথা আমাকে দরকার নাই। যার পীর নাই তার শিন নাই, যার শিন নাই তার ইবাদত নাই। হ্যাঁ হ্যাঁ এটা আবার কি রে? আমরা জানি আল্লাহর পিতার কি, আল্লাহ পিতার পাপের শাস্তি সন্তানকে দেন না, আবার সন্তানের পাপের শাস্তি পিতাকে যার যার পাপ পুণ্যের হিসাব তার তার। তাহলে আদম হাওয়াকে গন্ধম খাওয়ার অপরাধে পৃথিবীতে পাঠিয়ে দেন, কিন্তু আমরা তো আর গন্ধম খাই নাই। ওরে বাবা রে বাবা, তাহলে আমরা কেন পৃথিবীতে কষ্ট ভোগ করছি? হ্যাঁ, আমাদের জন্য তো জান্নাতি উত্তম ছিল। আমরা যদি আপনি বলেন তাদের মাধ্যম দিয়ে আমাদের পৃথিবীতে পাঠানো আল্লাহর উদ্দেশ্য ছিল, তাহলে আদম হাওয়া দোষী হয় কিভাবে? 2 নম্বরের প্রশ্ন, আমরা জানি ফেরেশতা আল্লাহ বিনা হুকুমে একটি কাজও করে না, তাদের রাগ অহংকার লোভ লালসা কিছুই থাকে না, তাহলে আদমকে সেজদা না করার কুমন্ত্রণা কে দিল? যখন নাকি শয়তানের অস্তিত্বই ছিল না। দয়া করে জানাবেন, উপকৃত হব। আচ্ছা, এটা আমরা একটু পরে আলোচনা করি, ইনশাল্লাহ এটার ফয়সালা হবে, ইনশাল্লাহ হবে। একটা কথা বলবো, এই কথা বলো না কেউ। ভালো প্রশ্ন, প্রশ্ন ভালো, প্রশ্ন ভালো। আমরা একটু পরের স্টেজটার জবাবটা ইনশাল্লাহ আমরা দিব। তবে একটা কথা বলছে, তোমরা একটু শুনে থাকো। সেটা হইল, আমার শিষ্য একটা দুঃখ করে বলছে, যারা পীরে মুর্শিদ ধরে না তারাই তো সমাজে ভালো আছে। আর আমরা যারা পীর মুর্শিদ ধরছি, আমরা পদে পদে আঘাত খাই, পদে পদে আমাদের জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, এইটা আমাদের জন্য কেন? সরকার কতটুকু জ্বালা আমরা সহ্য করি, কতটুকু জ্বালা। আল্লাহ রসুল একটা যুদ্ধে যাবে, তো এই যুদ্ধে যাওয়ার সময় যুদ্ধের মানুষগুলি সংগ্রহ করছেন। যুদ্ধের মাঠে বৃদ্ধ লোকগুলি যাবে না, যাবে সমস্ত ইয়াং সন্তানদেরকে নবীজি যুদ্ধে যাওয়ার জন্য সংগ্রহ করছে। ছোট, খুব খেয়াল করে কথাটা শুনে বাড়ি যায়। ইয়াং ছেলেদেরকে সংগ্রহ করছে। এমন সময় একজন মা জননী, তার কোলে 8-9 মাসের একটা শিশু ছেলে, ওই সন্তানটা নিয়ে এসে নবীজির কদমে রাখে দিয়ে কয়, হুজুর, আমার যদি স্বামী থাকতো তাহলে আমি যুদ্ধের সাথে পাঠাই দিতাম, আর আমি তো মেয়ে মানুষ, আমি তার যুদ্ধে যাইতে পারব না। আমার এই একটা শিশু ছেলে, ওর 8-9 মাস বয়স, আমার এই সন্তানটা আপনার সাথে আমি যুদ্ধ করতে পাঠাই দিলাম। নবীজি কয়, এই মা জননী,
তুমি তোমার এই শিশুটাকে আমার কাছে যুদ্ধে পাঠাই দেওয়ার জন্য আনছো। ও কি ঘোড়ায় বসতে পারে? ও কি একটা তীর চালাইতে পারবে? ও কি একটা ঘোড়ার লাগাম ধরতে পারবে? ও তো ঘোড়ায়ও বসতে পারবে না, তীরও চালাইতে পারবে না। ঘোড়ার লাগামটাও ধরতে পারবে, ঘোড়ার পর তো বসতেই পারবে না। তুমি ওরে আমার কাছে আনছো যুদ্ধে যাওয়ার জন্য। মহিলাটা নবীর কদম ধরে কয়, হুজুর আমি জানি ও ঘোড়ায় বসতে পারবে না, ও লেগামও ধরতে পারবে না, ও তীর চালাইতে পারবে না, একটা কাজ তো পারবে। নবীজি কয়, কি পারবে? বলে কাফেররা যখন আপনার গায়ে আঘাত করতে আসবে, তরবারি দিয়ে কোপ দিবে, আমার সন্তানটা আপনি সামনে ধরবেন, প্রথম কোপটা যেন আমার সন্তানের গায়ের মধ্যে লাগে। আর কিছু পারুক আর না পারুক, আমার সন্তানটা ডালো হয়ে আপনার জীবনটা তো রক্ষা করতে পারবে। আমার সন্তানটা আমি দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত ও শহীদ না হয় ততক্ষণ পর্যন্ত যেন কাফেররা আপনার গায়ের মধ্যে একটা আঘাত কোপ দিতে না পারে। ওরে আপনি নিয়ে যান, আমি খুশি হব যে আমি একজন শহীদের মা হতে পেরেছি আপনাকে ভালোবেসে। আমার এই সন্তানটার আমার কোনো দাবি নাই, আমি আপনার ঢাল করে আপনার দেহটাকে রক্ষা করবার জন্য কাফেররা যত আঘাত করবে আপনি আমার সন্তানটাকে সামনে ধরবেন। আমার সন্তানটা জীবিত থাকা অবস্থায় যেন আপনার গায়ে একটা ওরে মুর্শিদ তুই বিনে দী আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে দয়াল হোসেন শাহ বাবা তুই দিলে দো
পুরাছে গৌর প্রেমে পুরা হায় হায় যে পুরিল গৌর দেবের পুরা নগরবাসীরা যে পুরিল গৌর দেবের পুরা বাজার যে পুরিল বন্ধু দেবের পুরা নগরবাসীরা যে পুরিল গৌর দেবের পুরা বাজার যে পুরিল গৌর দেবের পুরা নগরবাসীরা যে পুরাছে গৌর প্রেমের পুরা আমার মুর্শিদি প্রেমের এমনি ধারা বাজার পাক থাকিতে জিন্দা মরা আরে কে থাকিতে হয় সে যেন আমার বাজার যা থাকিতে হয় সে যেন হারা আমার বন্ধুর যা থাকিতে হয় সে যেন হারা আমার মধু চাঁদের প্রেমে এমনি ধারা আরে তান থাকিতে জিন্দা মরা গো আয়, তান থাকিতেই হয় সে যেন আমার বাজার যা থাকিতে হয় সে যেন হারা আমার বন্ধুর যা থাকিতে হয় সে যেন হারা ওরে ভালো মন্দ দুইটাই সব ও মায়া ও বাজান ভালো মন্দ দুইটারা সমান আনন্দে গায় বন্ধু আর গায় ওই ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধু বাগায় ভালো মন্দ দুইটারা সমান আনন্দে গায় বন্ধু আর গায়। যারা কামেল পীরের তরি ধরা বাজায় ওরে যারা যারা কামেল কামেল নদী ঘরা নগরবাসীরা যে পুরাছে গো প্রেমে পুরা হায় হায় যে পুরিল বন্ধু প্রেমে পুরা নগরবাসীরা যে পুরাছে গো প্রেমে পুরা হায় হায় যে পুরাছে মধু চাঁদ প্রেমে পুরা নগরবাসীরা যে পুরাছে গো প্রেমে পুরা ভিতরে বাহিরে গৌর আরে শয়নে স্বপনে গৌর বোঝে নাই আমার মুর্শিদের সারা ওই আমার বন্ধু এই! ওদের আছে তার বন্ধুরে ছাড়া নগরবাসীরা ওদের আছে বন্ধু আরে ছাড়া ভিতরে বাহিরে গৌর শয়নে স্বপনে গৌর বোঝে নাই আমার হোসেন চাঁদের সারা ও নগরবাসীরা বোঝে নাই আমার হতে চাঁদে ছাড়া আদি মনে ওদের আছে বন্ধু আরে ছাড়া ওরে সে যে মাথায় লয়া দুঃখের বোঝা ও বাজার মাথায় লয়া দুঃখের বোঝা করছে হোসেন চাঁদের পূজা ওই বাজার লয়া দুঃখের পূজা করতাছে হোসেন চাঁদের পূজা মাথায় লয়া দুঃখের বোঝা করতেছে প্রাণ বন্ধুর পূজা সামনে কইরা ভাবের মূর্তি হারাই একটা ওই সামনে সামনে কইরা ভাবের মূর্তি পানা নগরবাসীরা যে পুরাছে গো প্রেমে পুরা হায় হায় যে পুরিল গো প্রেমে পুরা নগরবাসীরা যে পুরাছে হোসেন শাহ প্রেমে পুরা বাজার যে পুরিল বধু বাবা পুরা নগরবাসীরা যে পুরাছে গো প্রেমে পুরা ভিতরে বাহিরে গৌর শয়নের স্বপ্নে গৌর বোঝে নাই আমার মধু বাবা সারা সারায় আমার বাজারে বুঝে না সে মধু চাঁদে সাদা আমার বাজারে গুজরাটে হোসেন সারে চারা মাথায় লইয়া সদাই থাকে প্রেমানন্দ আরে আসে যায় না ভালো মন্দে রশিদ সরকার ওইভাবে রাখবো না নগরবাসীরা রশিদ বাবা এইভাবে মোরা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে মোরা সদাই থাকে প্রেমানন্দে আসে যায় না ভালো মন্দে রশিদ সরকার ওইভাবে রাখবো মোরা নগরবাসীরা রশিদ বাবা ওইভাবে মোরা নগরবাসীরা রশিদ সরকার
নামাজ পড়া আর পারে না তোরা নগর বাসীরা যে পুরাছে গো প্রেমে পুরা হায় হায় যে পুরিল গো প্রেমে পুরা নগর বাসীরা যে পুরাছে